আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। পুদিনা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্ট। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ছাদে বা আপনার বারান্দায় পুদিনা লাগিয়ে আপনার নিজের পরিবারের পুদিনার চাহিদা পূরণ করতে পারেন। পুদিনা খুবই কড়া সুবাসযুক্ত এক ধরনের হার্ব। বিশেষ করে রোজার মাসে আমাদের কিন্তু পুদিনার চাহিদাটা বেশ বেড়ে যায়। সালাদের শরবতে পুদিনার জনপ্রিয়তা অনেক বেশি, অনেক সময় বিরিয়ানিতেও অনেকে ব্যবহার করেন। যাই হোক, পুদিনা আসলে কী রকম পরিবেশ পছন্দ করে? পুদিনা খুবই পানিপ্রিয় একটা হার্ব, সে পানি বেশ পছন্দ করে। তো যখন আপনি তাকে লাগাবেন, আগে টবের নিচে ফিল্টার রেডি করে নেবেন যাতে পানি না জমে থাকে। এরপর 2 ভাগ মাটি 1 ভাগ গোবর সার বা কম্পোস্ট সার মিশিয়ে সেই টবে আপনি পুদিনা লাগাবেন। পুদিনা আপনি যদি চান সারাদিনের রোদেও রাখতে পারেন, অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত বা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পায় এরকম জায়গাতেও রাখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন 2টা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পুদিনায় কিন্তু সবসময় পানি দেওয়া লাগবে। মানে মাটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই আপনাকে আবার পানি দিতে হবে, কারণ যদি মাটি পুরোপুরি শুকিয়ে যায় এবং এরপরে বেশ কয়েকদিন মাটিটা শুকনো থাকে তাহলে পুদিনা গাছ কিন্তু মরে যাবে। আর আরেকটা দ্বিতীয় যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, অনেকে ভাবেন যে না কাটলে গাছটা খুব ভালো বাড়বে। এই ধারণাটা কিন্তু ঠিক না। পুদিনার গ্রোথের জন্য পুদিনা ছাঁটা খুবই জরুরি। পুদিনা আপনি ছেটে নেবেন, এই যে আগা কেটে কেটে নেবেন, তাহলে দেখবেন যে পুদিনার গ্রোথটা আরও ভালো হবে। মাসে একবার 1 মুঠ বা 1.5 মুঠ করে কম্পোস্ট সার বা লিকুইড কম্পোস্ট, যেটা কিনা নাইট্রোজেন সাপ্লাই দিবে, যেমন খৈলের পানি পাতলা করে গুলে, সেটা আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন বা 2 মাসেও একবার ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এখান থেকে কিছু ডাল কেটে নিব এবং দেখাবো আপনি কিভাবে পুদিনার চারা করতে পারেন। পুদিনা প্রপাগেশনের জন্য বা চারা করার জন্য অনেকে ভাবেন যে পুদিনার ফুল হয় না, পুদিনার কিন্তু ফুলও হয়। তুলসীর ফুল যেমন দেখতে কিছুটা কাছাকাছি টাইপের, তো পুদিনার ফুল আসলে সচরাচর চোখে পড়ে না আর কি। আমরা বেশিরভাগ সময় ডাল থেকেই চারা করি। তো আজকে আমি কিছু ডাল ছেটে নিব আর তারপর দেখাবো যে কিভাবে পুদিনার চারা করতে হয়। এখন চলুন আমরা পুদিনার প্রপাগেশনটা দেখে নেই, মানে পুদিনার চারাটা কিভাবে করতে হবে। তো এখানে আমি কিছু কাটিং করে নিয়েছিলাম। তো এই কাটিংগুলোর আগায় যে নরম ডালগুলো থাকে সেই নরম ডালগুলো কেটে ফেলে দিবেন আর পাতাগুলো কেটে নেবেন। নিয়ে তারপর একটা টবে মাটি রেডি করে নেবেন। মাটি এখানে আছে হচ্ছে 2 ভাগ নর্মাল মাটি আর 1 ভাগ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হলেই হবে। তারপর এভাবে আপনি পুদিনার ডালগুলোকে মিনিমাম একটা নোড, মানে জয়েন্ট যেই জায়গাটায় থাকে, তো একটা জয়েন্ট হলেও যেন মাটির নিচে যায় সেভাবে আপনি পুঁতে দিবেন। এটা করার কারণ হচ্ছে এই যে পুদিনার কিন্তু যে জয়েন্টগুলো মানে নোডগুলো থাকে, সেই নোডগুলো থেকেই শেকড় বের হয় এবং নোডগুলো থেকেই নতুন ডাল বের হয়। তো যার কারণে মিনিমাম কমপক্ষে একটা নোট যেন মাটির নিচে থাকে। আপনি যদি চান যে আপনি এভাবে সোজা করে বসাবেন না, আপনি হরাইজন্টালি মাটির উপর বসিয়ে দিবেন, তাহলে আপনি এইভাবে পুরো ডালটাই মাটির উপর দিয়ে হালকা করে মাটি জয়েন্টগুলোর উপর দিয়ে দিতে পারেন। তারপর পানি দিয়ে দিবেন। খেয়াল রাখবেন যেন মাটিটা হালকা ভেজা ভেজা থাকে। তো কয়েকদিনের মধ্যেই দেখা যাবে শেকড় চলে আসছে। এভাবে ডাল কেটেই কিন্তু এই গামলাটায় বসিয়ে দিয়ে চারা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাটা ডাল থেকে কিভাবে খুব সুন্দর চারা হয়ে গিয়েছে। তো এই বোলটাও আসলে ফুল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে
পানিতে করা। আপনার আরেকটা জিনিস বলে রাখি, বাজার থেকে ডাল কিনে আনার পরে দেখা যায় যে ডালগুলো অনেক বড় বড় থাকে, সেগুলো থেকে চারা করা সহজ হয়। আমার এই ডালগুলো কাটা বেশ ছোট হয়ে গিয়েছে, আরো বড় করে কাটা দরকার ছিল। তো যাই হোক, আপনারা যখন ডাল কেটে নেবেন আর একটু বড় করে ডাল কেটে নেবেন। তো আমি 5-6 দিন আগে এই ডালগুলো কেটে পানিতে বসিয়েছিলাম। দেখুন, একটাতে 3 দিনের মধ্যে শেকড় চলে আসছে, আর একটাতে 4র্থ দিনে গিয়ে শেকড় এসেছে। তো এখন আপনি যদি চান যে আপনি পানিতেই রাখবেন, তাহলে পানিতে রাখতে পারেন। 2-3 দিন পর পর আবার পানিটা চেঞ্জ করে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন মশা না হয়। আর যদি আপনি চান যে হ্যাঁ, পানিতে আমি শেকড় আসার পর মাটিতে বসিয়ে দিব, সেটাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আসুন এবার দেখে নেই আমার খুবই 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 পছন্দের মিন্ট লাইম জুস রেসিপি, সোজা বাংলায় লেবু পুদিনার শরবত। প্রথমে এই সাইজের একটা লেবু নেবেন। যদি আপনার গ্লাসের সাইজ বড় হয়, এই সাইজের 2টা লেবু নিতে পারেন। আমার শরবত পছন্দ হচ্ছে মিষ্টি বেশি, টকও বেশি, তো আমি সেভাবেই দেখাচ্ছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন আসলে কেমন মজা। পুদিনা বেশি করে নিলাম, এই যে এরকম এক বাটি নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিব 3 চা চামচ চিনি দিয়ে এবার এটাকে ডলতে থাকো ডলতে থাকো ডলতে থাকো। যখন এরকম পানি বের হয়ে রস বের হয়ে গেল, তারপর আমি লেবুর রসটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এর সাথে পানি আর বেশি করে বরফ কুচি দিয়ে, ও আচ্ছা, আমার কাছে বিট লবণ পাউডার করা আছে, বিট লবণের পাউডারটা কিন্তু মাস্ট। সামান্য একটু 1 চিমটি বিট লবণের গুঁড়া দিয়ে দিলাম। বিট লবণের গুঁড়া দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিন, ছেঁকে নিন, বেশি করে বরফ কুচি দিয়ে তারপর উপভোগ করুন মজাদার লেবু পুদিনার শরবত। যেহেতু এখন করোনার সময়, তো বরফটা অ্যাভয়েড করতে হলো, কিচ্ছু করার নেই। তারপরেও করে দেখবেন, খেয়ে দেখবেন। বেশি বেশি করে পুদিনা লাগান আর লেবু পুদিনার শরবত খান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না। আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।